ঝগড়া হয় কতবার? 4 থেকে 5 বার। কে বেশি ভয় পায়? কাকে? ভূতকে। ধরা যাক আপনারা নির্বাচিত হলেন, কি কি পরিকল্পনা আছে ওখানে? আমরা চেষ্টা করব যে খুবই সুন্দর কিছু মেমোরিজ ক্রিয়েট করার। খুব বেশি ফর্মাল জিনিস ভালো লাগবে না। অর্থ কিন্তু ভালো লাগছে, আমার এটা লাগবে। Congratulations once again. We'll see you in Maldives. ম্যাম, সিজন 2 এর বাকি অংশ শুটের জন্য আপনাকে মালদ্বীপ যেতে হবে। এখানে ফ্লাইটের টিকিট এবং অন্যান্য ডকুমেন্ট আছে। ধন্যবাদ আপনাকে। ম্যাম, একটা সেলফি তুলি প্লিজ। শিওর। এই সময়টার জন্যই তো অপেক্ষা করছিলাম। সবাই যাবে আর আমি যাব না, সেটা তো হবে না। ফাইনালি 3টা এপিসোড যাওয়ার পর বার্জার আমাকে সারপ্রাইজ করতে পারলো। So finally the dream days have come. লাস্ট মুহূর্তে প্রিপারেশন এবং জাস্ট আগামীকাল ফ্লাইট। আমরা আসলে ওরকম ঘুমাতেও পারিনি রাতে, এত এক্সাইটেড ছিলাম। তারপর হচ্ছে কি এটা একটু ডিফারেন্ট এক্সপিরিয়েন্স ছিল ইন দ্য সেন্স যে উই ট্রাভেলড ইন গ্রুপ। অল গুড। সাফাত, আমার ল্যাভেন্ডার কালারের জ্যাকেটটা নেওয়া হয় নাই। ও নো। আচ্ছা, জ্যাকেটটা। জ্যাকেট আর বই প্যাক করবো, এটা তো অলরেডি ওভার প্যাকড। তো ওভার প্যাকড হবে না। আমার প্রত্যেকটা দিনের জন্য সেম ম্যাচিং আউটফিট লাগবে, যাতে প্রত্যেকটা শুট আমাদের সুন্দর আসে। কয়টা ড্রেস নিয়েছো তুমি? আমি অনেকগুলো জুতা নিয়েছি, অনেকগুলো ব্যাগ নিয়েছি, আর মাত্র 15টা ড্রেস নিয়েছি। হোয়াট? 3 দিনের জন্য 15টা ড্রেস? আর ইউ ম্যাড? ফ্যাশন শো করতে যাচ্ছো না ঘুরতে যাচ্ছো? সেম থিং, ফ্যাশন শোর মতোই তো। ঘোরা প্লাস ফ্যাশন শো। চিটাগং থেকে আমাদেরকে আসতে হয়েছে। দেখা গিয়েছে প্রায় লং অ্যারাউন্ড 8 আওয়ার্সের আমরা একটা জার্নি করেছি। তাড়াতাড়ি আসার চেষ্টা করেছি, বাট তাও দেখা যাচ্ছে যে আমি রুডিংটা বসে থাকতেছে। এই হোপসো যে আমরা ঠিক টাইমে পৌঁছতে পারবো। ঠিক আছে, জ্যাম থাকা ভালো। কেন? জ্যাম থাকা একটু বসে দিলে আস্তে ধীরে যাই। 6টার মধ্যে এয়ারপোর্টে থাকতে হলে ডেফিনেটলি ব্যাগ ট্যাগ সব কিছু মিলিয়ে, যেহেতু গোছানোর কিছু ব্যাপার আছে, এগুলো নিয়ে বের হওয়ার ব্যাপার আছে, এবং এত সকাল সকাল কি কন্ডিশন থাকে আমরা জানি না। আমরা এখন বাসা থেকে বেরোচ্ছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। আজকে আমরা যাচ্ছি মালদ্বীপস। বার্জার ওয়েডিং গ্ল্যাম শুটে জয়েন করতে। আমরা যখন এয়ারপোর্ট পৌঁছালাম, খুব তাড়াহুড়ো করে পৌঁছাবার পর জানলাম যে ফ্লাইট ডিলেড। সেই ডিলে কিন্তু আমাদের জন্য কিছুটা আনন্দেরই ছিল, কারণ আমরা আর একটু বেশি ছবি টবি তুলছিলাম, কথা বলছিলাম। সবাই একসাথে হচ্ছে কি দাঁড়িয়েছি লাইনে। সো এয়ারপোর্টে যখন আমরা যাই, তখন সবার সাথে যখন দেখা হয়, তখন এটা একটা অন্যরকম একটা এক্সপিরিয়েন্স আমাদের জন্য। বিকজ সবসময় আগে আমরা ট্রিপে যাওয়া হয়েছে উইথ ফ্রেন্ডস, উইথ ফ্যামিলি, আর এখানে হচ্ছে আমরা বলতে গেলে একদম নতুন কিছু মানুষের সাথে ট্রাভেল করছি। অ্যাকচুয়ালি ল্যান্ড করার সময়ও আমি অ্যাকচুয়ালি কৌশিককে বলছিলাম যে আমরা এটা কোথায় ল্যান্ড করছি, বিকজ আইল্যান্ডটা তো অনেক পরে যে বোঝা যায়। প্রথমে তো আমরা সবাই খালি পানি দেখছিলাম, এন্ড আমার মনে হচ্ছিল যে আমরা কি পানিতেই ল্যান্ড করছি, আমরা অ্যাকচুয়ালি কোথায় ল্যান্ড করছি। আমরা প্রায় 4 ঘন্টা জার্নি করে ফাইনালি মালদ্বীপে এসে পৌঁছালাম। মালদ্বীপে নামার পরে দ্য ফিলিং ওয়াজ জাস্ট অসম। আগের বার এসেছিলাম তখন এয়ারপোর্টটা যেমন দেখেছিলাম, এবার এসে দেখলাম দারুণ সুন্দর এয়ারপোর্ট মালদ্বীপে। এই মাত্র মালদ্বীপ এয়ারপোর্টে এসে পৌঁছালাম, ভীষণ আনন্দ হচ্ছে, খুব ভালো লাগছে সবার সাথে। ফর দ্য ফার্স্ট টাইম হচ্ছে কি মালদ্বীপে আসার, ফর দ্য ফার্স্ট টাইম হচ্ছে কি ফ্লাইটে উঠেছি। অনেক ভয় পেয়েছিলাম, বাট থ্যাঙ্কস টু দ্য টিম। একটু টায়ার্ড, কিন্তু মালদ্বীপের সাগর দেখে আমরা খুবই এক্সাইটেড। সাগর দেখে রিজুভিনেটেড হয়ে যাচ্ছি, এখন এনার্জি ব্যাক করতেছে ইনশাআল্লাহ। লুকিং ফরওয়ার্ড। খুবই মজা লাগছে, খুব এক্সাইটিং লাগছে। আমরা ভেরি নিউলি ম্যারিড, সো আই থিঙ্ক দিস ইজ দ্য বেস্ট ওয়েডিং গিফট সো ফার। অ্যাবসলিউটলি। I can't wait to experience all of it. আজকে প্রথমবারের মতো আমরা দুইজন বিয়ের পর মালদ্বীপে নামলাম। খুবই এক্সাইটেড। আমরা মালদ্বীপের এয়ারপোর্ট থেকে রিসোর্ট পর্যন্ত যাই। সো সেটার জন্য হচ্ছে আমাদের স্পিড বোটের একটা জার্নি করা লাগে, অ্যান্ড এটা আমরা সব কাপলরা একসাথে হচ্ছে স্পিড বোটে এন্টার করি, অ্যান্ড খুবই মজার একটা এক্সপিরিয়েন্স। এখানে হচ্ছে সবাই অ্যাট দ্য সেম টাইম ভয়ও পাচ্ছে, আবার খুবই এক্সাইটেডও। বোট জার্নি যেটা ছিল 10 মিনিটসের, অসম। ওয়াটার ট্যাক্সিতে ছিল,
খুবই সুন্দর ছিল, অনেক স্পিড ছিল, পানিগুলো দুলতেছিল আর ভিতরে সব কাপড়গুলো খুব এনজয় করতেছিল। আমার কাছে খুব ভালো লাগছে। আমি তো পানি দেখে খুব খুশি। পানি এত নীল আর সবুজ, মানে একদম ক্লিয়ার, মানে মাছ দেখা যাচ্ছিল। আমি সাথে সাথে বোটে উঠে ফার্স্টে জানলার পাশে জায়গাটাতে বসে গেছি। আচ্ছা বলে কি আমি ইভেন চেকও করিনি আমার জামাই কই। কিছুক্ষণ অপেক্ষার পর আমাদের রিসোর্ট আইল্যান্ডে এসে পৌঁছাই। স্পিডবোট থেকে নামার পর যেটা হয় যে আমাদেরকে যেটা রিসোর্ট স্টাফ যারা আছেন তারা হচ্ছে খুবই ইন্টারেস্টিং কিছু জিনিসের মাধ্যমে আমাদেরকে ওয়েলকাম করেন। What an amazing view. Wow, this place looks incredible. চমৎকার। Wow, this is actually very pretty. Really nice, দেখছো এই সাদা পাথর। Awesome, wonderful. Wow. দিস ইজ দ্য বেস্ট। আমরা এরকম বিচ, সাগরের পাশে অনেক জায়গায় আমরা আমাদের থাকার এক্সপিরিয়েন্স আছে, বাট দিস ইজ আনডাউটেডলি দ্য বেস্ট এক্সপিরিয়েন্স উই হ্যাভ এভার হ্যাড ইন আওয়ার লাইফ। Oh my god. এখানে নামতে পারবো? হ্যাঁ, Mind blowing. Amazing. Just speechless. ওয়াও। মনে হচ্ছে হেভেন অন আর্থ। এখানে বসে আই থিংক সারাদিন কাটায় দেওয়া এখানে যাবে। সারাদিন কাটায় দেওয়া যাবে, কিচ্ছু মাথায় আসবে না। যারা টপ 5 এ এসেছি সবারই হচ্ছে কি একটা কি বলবো ইচ্ছা পূরণ হয়ে গেল। সো থ্যাঙ্কস আ লট টু বার্জার। বার্জার আমাদেরকে এত সুন্দর একটা রুম এখানে আমাদেরকে উপহার দিয়েছে, সেজন্য আমাদের অনেক ভালো লাগছে, অনেক খুশি লাগছে। আমাদের গ্ল্যাম শুট টিম থেকে একটা এসএমএস এসছে এন্ড ইটস সেইং যে আমাদের একটু পরে সন্ধ্যার পরে অ্যাকচুয়ালি বেশ কিছু অ্যাক্টিভিটি আছে। নাইস, চলো আমরা তাহলে রেডি হয়ে যাই চলেন। টাস্কের জন্য। চলেন। ডে 1 থেকে আমার সবচেয়ে পছন্দের মুহূর্তটা বলি। আমার সবচেয়ে পছন্দের মুহূর্ত ছিল হচ্ছে আমরা সবাই মিলে গান, নাচানাচি, এরকম একটা সন্ধ্যা আমরা কাটিয়েছি। তো প্রথমে কৌশিক এবং শর্মী তারা একটা নাচের একটা সেশন করলো। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। কিন্তু আমি আর কৌশিক একা নাচতে হবে না, আমরা চাই যে আপনারা সবাই আমাদেরকে জয়েন করেন। প্লিজ সবাই এসে করেন। তো শর্মী সবাইকে ডাকার পরে এই যে একটা খুবই মজার জিনিস হয়, সবাই এসে আমাদের সাথে নাচা শুরু করে।
তারা একটা গানের প্রোগ্রাম করলো এবং তখন বলছিল যে আপনারাও আমাদের সাথে জয়েন করুন। আমরা একটা সুন্দর ডান্স পারফরমেন্স করেছি এন্ড সাথে কিছু গানও পারফর্ম করেছি। আমরা এই গ্রুপের মধ্যে নববিবাহিত, মাত্র 3 মাস হয়েছে আমরা বিয়ে করেছি, সো আমি শর্মিকে ডেডিকেট করে একটা ছোট্ট গান গাবো। বাট দেয়ার ইজ আ ক্যাচ, আমি গানটা গাওয়া শেষ করে রিলে রেসের মতো, বাট দিস ইজ নট আ রেস, আমি একটা ওয়ার্ড দিয়ে দিব বা একটা অক্ষর দিয়ে দিব, ওইটা দিয়ে শুরু করতে হবে, বাট আমি নমিনেট করে দিব কে গাবে গানটা। সবাই সঙ্গে আমার তোমার ছবি ছুটি করে আসে, সকাল থেকে রাতের শেষে থাকো আমার পাশে। কৌশিক ভাই গান করলো, গান করার পর হঠাৎ করেই আয়শাকে বললো যে তুমি গানটা করো। তুমি বলো না হলে হব আমি শির, তুমি আকাশ হলে হব শঙ্খচিল, তুমি নদী হলে হব আমি জল, তুমি শ্রাবণ হলে হব শ্রাবণ মাল। ওকে, আমি শেষ করলাম হচ্ছে কি ন দিয়ে, কিন্তু তানজিনা আপু আপনাকে কিন্তু গাইতে হবে অ দিয়ে। ও নদী রে তুই যাস কোথায় রে, ছল ছলাইয়া কল কলাইয়া কোন সাগরে, ও নদী রে তুই যাস কোথায় রে, ছল ছলাইয়া ছল কলাইয়া কোন সাগরে, যাস যেথানে না তুই আমারে, যাস যেথানে না তুই আমারে, ও নদী রে তুই যাস কোথায় রে, চলো না ঘুরে আসি অজানাতে, এখানে নদী এসে থেমে গেছে। সবাই জয়েন করবেন। আবার এলো যে সন্ধ্যা, শুধু দুজনে, আবার এলো যে সন্ধ্যা, শুধু দুজনে। নীলা তুমি কি যাও না হারাতে ওই নীলিমা, যেখানে দুটি মনে হয়ে ছবির মতো জেগে নীলা তুমি কি। এর ভেতরে হঠাৎ করেই জাভেদ আমাকে একটা সারপ্রাইজ দিল এবং আমাদের সাথে বাকি সব কাপলরাও সেটাতে পার্টিসিপেট করলো। ভীষণ মজার ছিল সেই ইভেন্টটা। আমার একটা আফসোস রয়ে গেছে, সেটা যদি যেতে পারি, আমরা যদি সিলেক্টেড হই, আমি অবশ্যই সেই স্বপ্নটা পূরণ করব। একটা হচ্ছে যে ও আমাকে ঠিক মতো প্রপোজ করেনি। এখনকার ছেলে মেয়েরা কিন্তু প্রপোজালের জন্য একটা প্রোগ্রাম রাখে, তাই না? যেটা আজকে অনেকেই বলেছে যে এভাবে প্রপোজ করেছি সেভাবে করেছি। যদি আমরা সিলেক্টেড হই, ওয়াইল্ড কার্ড হোয়াটএভার একটা ক্যাটাগরিতে, পারে যে হাঁটু গেড়ে আমাকে প্রপোজ করতে হবে। আমি কমিট করলাম আমি ওখানে প্রপোজ করব। কি ব্যাপার কি? Will you marry me again? Yes. 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 Yes.
পর্বে আমি থাকবো ওইখানে, এবং আপনারাও দেখবেন ওয়েডিং গ্ল্যাম শুটের এক্সাইটমেন্ট। আমি নিশ্চিত আমাদের 5টি কাপল অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে তাদের স্মরণীয় মুহূর্ত তৈরি। ধন্যবাদ বার্জার এইরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য। সো দেখা হবে আগামী পর্বে।